গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে তোমাদের সাথে শেয়ার করব আমার এই প্রাচী যাত্রা, প্রাচী ধামের যাত্রা ভেরাভেল থেকে। আমাদের এই টোটাল ট্যুরটা শুরু হয়েছিল 9 জানুয়ারি 2025 কলকাতা থেকে, আর আজকে হচ্ছে 10ই ফেব্রুয়ারি 2025। আজকেও আমরা বাড়ির অনেকটাই বাইরে আছি আর ঘুরে দেখছি এবং তোমাদের সাথেও ঘুরে দেখাচ্ছি দেশ বিদেশ বিভিন্ন রকমের জায়গা, কালচার, ট্র্যাডিশন এবং ইতিহাস তুলে ধরছি। তো ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাকে ইনথু যোগিও যে যাতে তোমাদের সামনে আরও অনেক ইন্টারেস্টিং পৌরাণিক ভিডিও তোমাদের সাথে আনতে পারি উইথ লট অফ ইনফরমেশন। তো আমার ট্রেন ছিল ওখা ভেরাভেল এক্সপ্রেস, যেটা তোমরা সবাই জানো। 8 তারিখ, 8 তারিখ ছিল, আমি 9 তারিখ এখানে এসেছি ভেরাভেল, আর আজকে 10 তারিখ আমি প্রাচী ধামের জন্য উদ্দেশ্যে বেরিয়েছি। ভেরাভেল থেকে প্রাচীর ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার। এখানে আপ ডাউন অটো ভাড়া তোমাদেরকে আগে থেকে রিজার্ভ করে নিতে হবে, যেখানে তোমাদের থেকে 700 টাকা নেবে, আমাদের থেকে 700 নিয়েছিল। আর ভেরাভেল থেকে যদি যাও তাহলে 1000 টাকা নেবে। আমরা গেছিলাম সোমনাথ টু প্রাচী, তো 700 টাকা নিয়েছিল। আর এই যে রাস্তা যখন তুমি যাবে, মানে প্রাচী যাবে, ভেরাভেল থেকে যাও কি সোমনাথ থেকে প্রাচী যাও, তখন এই সুন্দর মানে ঝাঁকে ঝাঁকে তোমরা একটাই জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে নারকেল গাছ। মানে নারকেল গাছগুলো এত সুন্দরভাবে এখানে লাগানো আছে, মানে তোমাদের মনে হবে না যে তোমরা কেরালে নেই, তোমাদের মনে হবে যে তোমরা কেরল ভ্রমণ করতে এসছো। আর এখানে নারকেল গাছের একটা বিশেষত্ব হচ্ছে এই নারকেল গাছগুলো খুব বেটে হয়, মানে এদেরকে লম্বা হওয়ার আগেই কেটে দিয়ে আবার ফলনটা করে, যাতে একদম ছোটও থাকে আর গাছে ওঠার ঝামেলাটাও থাকবে না, আবার পাড়াও যাবে। তো কথা বলতে বলতে অনেকটা রাস্তা ছিল। এই যে প্রাচীর সাইনবোর্ড তোমরা দেখলে, আমরা প্রাচী ধাম যাচ্ছি। প্রাচীর ইতিহাস আর গল্পটা তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করতে চাইব। প্রাচী ধামটা কি? প্রাচী ধাম হচ্ছে মোক্ষ প্রাপ্তির জায়গা, যেখানে নিজেদের পূর্বপুরুষকে জল দিয়ে মোক্ষ লাভ করা যায়, সেটাই হচ্ছে প্রাচী ধাম। এই প্রাচী ধাম তৈরি করেছিল যুধিষ্ঠির, পাণ্ডবের সবথেকে জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির, যেখানে উনি নিজের ভাই নিজের কুল সবার তর্পণ এবং মোক্ষ লাভের জন্য একটা পিপল গাছের তলায় জল দিয়ে সবার মোক্ষ লাভ প্রাপ্তি করেছিল, আর আশীর্বাদ দিয়েছিল যে কলিযুগে বা দাপর যুগে তারপরে যতগুলো যুগ আসবে, আর এখানে যতজন ভক্তজন এখানে এসে যদি পিপল গাছে একদম মনে পূর্ণ কামনা নিয়ে, যদি নিজেদের পূর্ণ একটা ইচ্ছে নিয়ে যদি আসে যে নিজের পরিবারকে মোক্ষ লাভ করাবে, পরিবার বলতে পূর্বজনকে মোক্ষ লাভ করাবে, তাহলে এই গাছের নিচে 5 বার পরিক্রমা করে 3টে লোটা জল গাছে দিয়ে তারা মোক্ষ লাভ করতে পারবে। প্রথম ছিল যুধিষ্ঠির, তারপরে ছিল শ্রীকৃষ্ণ। গান্ধারীর অভিশাপে যখন শ্রীকৃষ্ণের কুল যখন ধ্বংস হয়ে গেল, তখন শ্রীকৃষ্ণ মানে ভগবান বিষ্ণুও এখানে এসে নিজের কুলকে মোক্ষ লাভ করার জন্য এখানে এসে এই গাছের তলায় জল প্রদান করেছিল এবং আশীর্বাদ দিয়েছিল যারা যারা এখানে আসবে এবং জল দেবে তাদের পরিবার মানে তাদের 7 পিঁড়ি মোক্ষ লাভ করবে। ওর জন্য এইটার নাম প্রাচী। এখানে গাছটার নাম মোক্ষ পিপল। কাশী একবার, 100 বার কাশী, একবার প্রাচী। 100 বার কাশীর গুণ, একবার প্রাচীতে। আর এখানে সরস্বতী নদীকে দেখা যায়। সরস্বতী নদী তো এখানেই মানে এখানে দেখা যায়, মানে যখন তুমি যত এগোবে তত তিনি বিলুপ্ত হয়ে গেছে। সরস্বতী নদী যখন বৃষ্টি হয় তখন আরও ফুলে ফেঁপে ওঠে। আর এখন যেহেতু বৃষ্টি নেই, একদম কাঠখোট্টা রোদ্দুর, একদম শুকিয়ে গেছে, কিন্তু তবুও তোমাদের সাথে আমি শেয়ার করব। এটাই হচ্ছে পুরো প্রাচী ধাম। এটাই হচ্ছে মেন পিপল পের, অশক্ত গাছ, বট গাছ না, অশক্ত গাছ, যেখানে ভগবান বিষ্ণুর একটা মূর্তি আছে। কেন এখানে ভগবান বিষ্ণু এবং যুধিষ্ঠিরের একটা বড় এখানে চর্চা আছে। আর এই সেই গাছ যেটা যুধিষ্ঠির এসে বা শ্রীকৃষ্ণ এসে তাদের পরিবার, তাদের গুরুজন, তাদের 7 পিঁড়িকে জল দিয়েছিল আর এবং মোক্ষ লাভ হয়েছিল তাদের। তো আমিও আজকে এসছি, আমি আর মা দুজনেই এসছি এখানে। আমার যে 7 পিঁড়ি, 7 কুল, সবাইকেই জল দিতে, তাদেরও মোক্ষ কামনার জন্য এখানে জলের পুরো ঘড়া রাখা আছে। এখানে চলে দেখতে পাবে, এখানে কলস রাখা আছে। এখানে 3 বার জল নিয়ে তোমাদেরকে গাছে দিতে হবে এবং 4 বার ওম ভগবতে বৈষ্ণবে নমো বলে তোমাদেরকে পরিক্রমা করতে হবে। আর এইটা হচ্ছে পুরো প্রাচীর গল্প, মানে প্রাচী এত বিখ্যাত কেন,
কি ব্যাপারটা একটা তোমরা পজ করে ভিডিওটা পজ করে তোমরা একটা দেখতে পাবে। আর পুরো এরিয়াটা এরকম। আর এখানে পুরোহিত মশাই আছে, এখানে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার না, তোমার মন থেকে যা ইচ্ছা হবে তুমি দিতে পারবে। আর এখানে অল টাইম পুরোহিত থাকে, কোনো অসুবিধা হবে না, ওরা মন্ত্রপাঠ করে দেবে, তুমি জল নিয়ে শুধু দিয়ে দেবে। আর এবার চলো যেখানে শ্রীকৃষ্ণ মানে শ্রীকৃষ্ণের যে আরেক রূপ নারায়ণের যে মেন রূপ নারায়ণ আর মা লক্ষ্মীর যে বিয়ে হয়েছিল সেই জায়গাটা, এটা হচ্ছে নারায়ণ আর মা লক্ষ্মীর বিয়ের স্থল, যেখানে প্রথম দুই ফেরে হয়েছিল, তারপরে দুটো ফেরে মাধবগড়ে হয়েছিল। মাধবগড় কারণ জানাজানি হয়ে গেছিলো, সবাই দেখে ফেলেছিল বলে মানে নারায়ণ আর মা লক্ষ্মী দৌড়তে দৌড়তে নাকি বিয়ে করেছিল, এখানে এটা প্রচলিত গল্প। আর যে একটু জলাশয়ে দেখলে ওটাই হচ্ছে সরস্বতী নদী, যেটা মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের মন্দির ভেতরে ঢুকে যায়। আর এরপরেই তোমাদের সাথে শেয়ার করব এখানের মহাদেবের টেম্পেলগুলো। এখানের মহাদেবের টেম্পেল, এই বিশেষ করে এই টেম্পেলের মহাদেবটা পুরো সোমনাথ প্যাটার্নের, আর বাকি মহাদেবের লিঙ্গগুলো একটু ছোট, কিন্তু এই মহাদেবটা বিশাল মানে মেঝে থেকে বিশাল বড় লিঙ্গ। আর দেখো কি সুন্দরভাবে মহাদেবকে শিবশম্ভুকে সাজানো হয়েছে, আর খুব সুন্দর মানে ভাবে পুরোহিত এখানকার বাবাকে পুজো করেছে, সাজিয়েছে। আর এখন বাজে দুপুর 12:30, এখন মন্দির দর্শন করতে এসেছি। প্রথমে এই মন্দিরটা বন্ধ ছিল, তারপরে যখন মানে এদিক ওদিক ঘুরে এলাম, তারপরে পুরোহিত মশাই দেখলো মন্দিরটা খুলে দিয়েছে। আর এই যে ওপরে বাবার মাথায় ঘোড়া আছে, যেখানে টিপ টিপ করে বাবার মাথায় কনস্ট্যান্টলি জল পড়ছে। আর দেখো পুরো কি সুন্দরভাবে বেলপাতা দিয়ে, জবা ফুল দিয়ে, আরও অনেক ফুল দিয়ে, গাঁদা ফুল দিয়ে বাবাকে সাজানো হয়েছে। এরপরে আরও অনেকগুলোই পরপর এখানে পরপর 4খানা শিবের মন্দির, শিবধাম আমরা তোমাদেরকে ঘুরে দেখাবো। আর আশা করব তোমাদের সবার এই ভিডিওটা ভালো লেগে থাকবে। এটা আরেকটা শিবলিঙ্গ এবং আরেকটা জায়গা যেখানে শিবের পুজো হচ্ছিল। আজ একেতে সোমবারে তোমাদেরকে আমি 4খানা শিবের মন্দির ঘুরে দেখাচ্ছি। আর এখানের মন্দির এই পুরো এরিয়াটা পুরো শিবের এরিয়া, আর এখানে বিশেষত বেলগাছ দিয়ে ভর্তি। তো এটাই ছিল আমাদের প্রাচী ধামের যাত্রা, যেটা আমরা সফল করে আমরা আবার ভেরাভেল মানে সোমনাথ আবার রিটার্ন এসেছিলাম। আমরা তো উঠেছি করবা পটেলে, তো আমরা আবার ওখানে মিনিমাম আমি তখন বাজে যখন ঘড়ি দেখলাম বাড়ি ঢুকেছি 1:30টার সময় বাড়ি ঢুকে গেছি, দিয়ে চান ফান করে তারপরে খেতে বসেছি। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং তোমাদের সাথে দেখা হবে আর একটা অন্যতম ভিডিও নিয়ে। ততক্ষণ এই ভিডিওটা স্কিপ না করে এই পুরো ভিডিওর প্রাকৃতিক সৌন্দর্যটা তোমরা উপলব্ধি করো।